ক্লাস 11-এর হিস্ট্রি, ক্লাস 11-এর হিস্ট্রি, 4th অধ্যায়, চ্যাপ্টার 4, রাষ্ট্রের প্রকৃতি এবং এর উপাদান। তোমরা সবাই মন দিয়ে শোনো, লেখো, সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও। ভারতের ম্যাকিয়াভেলি কাকে বলা হয়? কৌটিল্যকে। সিসেরো আইনকে ভাগ করেছেন 2 ভাগে। আধুনিক রাষ্ট্রচিন্তার জনক বলা হয় ম্যাকিয়াভেলিকে। চীনের ম্যান্ডারিন ব্যবস্থার অবসান কখন হয়? 1911 খ্রিস্টাব্দে। খলিফার 1229 খ্রিস্টাব্দে সুলতান স্বীকৃতি লাভ করেন ইলতুৎমিশ। খলিফার সুলতান স্বীকৃতি লাভ করেন ইলতুৎমিশ। কৌটিল্যের আসল নাম কি? বিষ্ণুগুপ্ত। অর্থশাস্ত্রের লেখক হলেন কৌটিল্য। সুলতানি যুগের ঐতিহাসিক হলেন কে? আমির খসরু। সিসেরো ছিলেন একজন গ্রিক রাজনীতিবিদ নাকি একজন রোমান রাজনীতিবিদ এবং আইনজ্ঞ? সিসেরো ছিলেন একজন রোমান রাজনীতিবিদ এবং আইনজ্ঞ। সিসেরো ছিলেন একজন প্রখ্যাত রোমান রাজনীতিবিদ এবং আইনজ্ঞ। টমাস ক্রমওয়েল অ্যাক্ট অফ সুপ্রিমেসি ঘোষণা করেন 1534 খ্রিস্টাব্দে। রাষ্ট্রের সার্বভৌমত্ব তত্ত্বের প্রধান প্রবক্তা হলেন কে? যা বোদা। দ্য সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থের রচয়িতা হলেন কে? রুশো। ইকতা প্রথার প্রবর্তক হলেন কে? ইলতুৎমিশ। মোগল যুগে মনুষ্যবদারি প্রথা প্রবর্তন করেন কে? আকবর। খর্তব্য ব্যবস্থা প্রচলিত ছিল পারস্য সাম্রাজ্যে। ইংরাজি ম্যান্ডারিন শব্দটি এসেছে পর্তুগিজ শব্দ থেকে। অর্থশাস্ত্র কি? কৌটিল্য লেখা রাষ্ট্রনীতি বিষয়ক একটি গ্রন্থ হল অর্থশাস্ত্র। অর্থশাস্ত্রের বিষয়বস্তু কি ছিল? সামাজিক, রাজনৈতিক ও বিচার সংক্রান্ত বিষয়ে আলোচনা করা। কে কবে অর্থশাস্ত্র আবিষ্কার করেন? ডক্টর শ্যামশাস্ত্রী 1904 খ্রিস্টাব্দে অর্থশাস্ত্র আবিষ্কার করেন। মণ্ডল তত্ত্ব কি? কৌটিল্যের মতে নিরাপত্তার প্রয়োজনে প্রতিটি রাষ্ট্রের উচিত তার প্রতিবেশী রাষ্ট্রের সাথে সুসম্পর্ক বজায় রাখা, যা মণ্ডল তত্ত্ব নামে পরিচিত। কৌটিল্য কি দুর্গে উল্লেখ করেছেন? গিরিদুর্গ, মনুদুর্গ, জলদুর্গ, বনদুর্গ। কৌটিল্যের মতে রাষ্ট্রের সপ্তমিত্র কয় প্রকার ও কি? 2 প্রকার, সহজ ও কৃত্রিম। কৌটিল্যের কূটনীতির 4টি উপাদান কি? সাম, দান, দ্বন্দ্ব এবং ভেদ। এখানেই শেষ করছি।